জ্বরের কথা কইয়া ট্রিপটা তুই ফাঁকি দিলি। এখন আমার সারা রাত গাড়ি চালাইয়া কুসুমপুর যাইতে হইব। তোর আমি সামনে পাইলে কি যে করুম। তোর আজকে শাস্তি হলো সারা রাত আমার লগে ফোনে কথা কবি। এই ফোনটা রাখতো। সমস্যা কি আপনার? বেরোছেন কেন আপনি ভিতর থেকে? এমনিতে একা একা রাতের বেলা গাড়ি চালাই যেতেছি, ভয় লাগতেছে, তার মধ্যে আবার বের হয়ে আসছে। কি সমস্যা কি? আমার একটা উপকার করবে বাবা। কিসের উপকার? আমার একটা মেয়ে আছে, আমাকে রেখে আসার সময় তুমি সাথে করে নিয়ে এসো। ও খুব বিপদে আছে বাবা, খুব বিপদে। আচ্ছা ঠিক আছে, সেটা পরে দেখবো রে। এখন যান, যেখান থেকে আসছেন সেখানে যান। দোষী সাধারণ ডিটারজেন্ট, তাই কাপড়কে বাঁচাতে ব্যবহার করুন অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট। এতগুলা মানুষ এখন ঠিকই সাদা পাঞ্জাবি পরে খাড়া রয়েছে, লোক দেখানো কান্নাকাটি শুরু করছে। মিয়া, একটা মানুষ মারা গেছে, লাশ টানার জন্য যাবে না? আমি একলা একলা লাশ নিয়ে আসলাম, এটা কি মানুষ? এরা সাহেব টাকা চাইতেছি। আচ্ছা ভাই, আপনারা কি মানুষ বলেন? একটা বয়স্ক মানুষ মারা গেছে, একজন তো যাইবেন লাশ টানার জন্য, তা না আমার একলা একলা লাশটা নিয়ে আসতে হয়েছে, সারা রাত গাড়ি চালাইতে হয়েছে। পাশে একজন লোক থাকলে ভালো হইতো না? আর আমার টাকা পয়সা দেন। টাকা দাস নেই? না ছোট সাহেব। টাকা দিয়ে বিদায় কর। বিদায় কর মানে? সারা রাত গাড়ি চালাইছি, এখন আমি ফ্রেশ হমু, খাওয়া দাওয়া করুম, এরপর 2 ঘন্টা ঘুমামু। 2 ঘন্টা না ঘুমালে তো আমি গাড়ি চালাইতে পারবো না। সাগির, তোর রুমে নিয়ে যা, চা নাস্তা দে, যা। আসেন। হ্যালো, টাকা। বিল্লাল, এদিকে আয়। এসব চা নাস্তা আমি খাই না, 2টা বিস্কুট খাওয়াই বিদায় করা ধান্দা বাদ দিতে হইব।
আচ্ছা মুরব্বী, যে মারা গেছে তার কি কোনো মেয়ে আছে? মায়া হ্যাঁ, মায়া দেখবা, ওই যে দেখো আইতেছে। এক পাওয়া গাবি না। তুই আমার বাপরে মারছস, আর তুই তারা দেখতে আইছস? তোর সাহস কত বড়! তুই যদি বোন না হইতি, একদম টান দিয়ে তোর কইতে ছিড়া বালাইতাম। এবারে মানুষজন তো আসলেই খারাপ। এই মেয়েটার বাপ মারা গেছে, মনটা খারাপ, কান্নাকাটি করতেছে, আর ওই যে ভুটকাটা আর ধমকাইতেছে। ভুটকাটা কি লাগে মেয়ের? বেশি বুঝতে যাও না, বেশি বুঝলে লাস্ট লইয়া যেমনি এবার ইতাইছ, তোমার লাস্ট ঠিক তেমনি ঢাকা পৌঁছাইবো। আপনি কারে কি বুঝান? হ্যাঁ, সারাদিন লাশ লয়ে খেলি আমরা, আর আমার লাশের বয় দেখার মিয়া আইসি। এদিকে আয়। আসসালামু আলাইকুম। তুই বলে কবর খোদার টাকা চাইছস? হ্যাঁ চাইছি, তবে কাজটা আপনারা ভালো করেন নাই। সত হইল আপনাকে জন্মদাতা পিতা। কি হলো? লাইলান তো সোবানা কেন্দ্রে কিন্তু মিনা সোলেমিন ডাকাতের বংশ। এই চা নাস্তা খাইয়া যাবে না? একটা বারের লেগে আমার আব্বার সামনে একটু দেখতে দাও। এক পলকের জন্য না, তুই সব নষ্টের মূল। তোর কারণে আজকে আমার বাপ লাশ হয়ে আসছে। এই ও বাইরে কেমনে নিয়ে যাবি ভিতরে? ভাইজান, ভাইজান আব্বার একটা বারের জন্য একটু দেখতে দাও না। না, এই ওর ঘরের ভিতর নিয়ে বান্ধে রাখ। আমারে একটু দেখতে। খবর করা হইছে? হ্যাঁ হয়ে গেছে। কয়টা খুঁজছস? একটাই। আর একটা খুঁজতে কহ। মায়ের কাছ থেকে আজকের মধ্যে সই নেওয়া লাগবে। এই যে চৌধুরী সাহেবের লাশ দিয়ে আসলাম, আপনি তার মেয়ে না? আমারে আপনার সাথে প্লিজ নিয়ে চলেন। আপনার কি মাথা খারাপ হয়েছে? আপনারা আমার সাথে নিয়ে যাবো? আপনার যে দুইটা গুন্ডা ভাই আছে, আমার চোখের সামনে দিয়ে একজনকে গুলি করে মারছে। আপনারা নিয়ে গেলে আমার গুলি করে মারবো। জান আপনি জানেন এখান থেকে। আমাকে প্লিজ একটু নিয়ে যান, দেখেন আমি বাঁচতে চাই, আমার একটু বাঁচার সুযোগ করে দেন। আমার ভাইদের একবারও হাত কাঁপবে না, আমার মায়ের ফেলতে, আমার একটু আরে কি কি করতেছেন না করতেছেন, জান তো এখান থেকে, যান, ঝামেলা করে না, যান আপনি যান। এই, আরে এই এই আপা, আরে কি ঝামেলা পড়লাম। এই শোনেন, আপা পালাই। এই টাকা দেওয়াস কি? যা থানা ঘেরাও কর, পুরা এলাকা ঘেরাও কর, যা।
আজকে একটা যুবতী মায়ের যে ম্যাচে নিয়ে আইলেন, কামটা ঠিক করছেন? কি করুম কো, এমনি পায়ে দূরে কান্নাকাটি করলো, নাই না কোনো উপায় আসলো না। তুই তো জানোস তোর ওস্তাদের মন অনেক বড়। হয়, কিন্তু ওস্তাদ মাওলার মানুষের মাঝখানে যদি জানাজানি হয়ে যায় না, আমি কিন্তু লাত্তি ম্যান থেকে বাইর করে দিই। সেটা তো বুঝতেছি, কিন্তু আর কই নিয়ে যাইতাম কো? এই দুনিয়াতে আমার আর কেউ আছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব? তাহলে তো ওস্তাদ ঝামেলা। তাই ওস্তাদ, আমার জীবন আমি অত সুন্দর মায়া দেই নাই। ওস্তাদ বলছি, ওই আস্তে কাম করেন না, আপনি তো এখনো বিয়ে করেন না, বিয়ের বয়সটা হয়ে গেছে, আপনি মেয়েটার বিয়ে করে হলেন। আমার কি পাগলা করতে কামড়াইছে? চিনি না জানি না একটা মেয়ের আমি বিয়ে করে ফেলি। ও, আপনি করবেন না? তাহলে ওস্তাদ এক কাম করেন না, আমি তো এদিক মানুষ, আমার তো কেউ নাই, আপনি তো মানে মানুষ করছেন, আমার লাগে আপনি বিয়েটা দিয়ে দেন। বাটলের বাচ্চা বাটল, তোর লম্বা ডবল। আপনি উঠে গেছেন, খুব ভালো হয়েছে। এখন যান। আমি কোথায় যাব? কই দেবেন আমি কি জানি? আপনার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে যান। দেখেন আমার না যাওয়ার কোনো জায়গা নাই। কি কোন? আপনি কেউ নাই? আপনি কি পাগল হয়েছেন? এইটা ব্যাচেলর গো মেস, এই জায়গায় থাকলে একদম বেজ্জতি হয়ে যাইতে। এই জায়গায় থাকুন যাবো না, ঝামেলা আছে জানেন থেকে। ও আশেপাশে মানুষ দেখলে ঝামেলা হবে? তাহলে একটা কাজ করেন, জানালা দরজা আটকায় দেন, আমরা এখানেই থাকি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কি বলেন আপনি এসব? ওস্তাদ ঠিকই তো কইছি, আমি জানালা লাগাই দেন। বেরো, আপনি একলাই থাকেন, আমরা বাইরে থাকুন না। ওস্তাদ মশা কামড়া। ঘরে কেউ নাই? ঘরে কেউ নাই তো, তোরা দুজনে তো থাকস ঘরে, তার কে থাকবো? হ্যাঁ, ঘরে তো লোকের দরকার নাই। আজকে মাসের কয় তারিখ খবর আছে? মামুর বাড়ি পাইছো? 5 তারিখে ভাড়া দেওয়ার কথা, আজকে 10 তারিখ যায়, তো কোনো খোঁজ খবর না। ও ওই ভাড়া দেওয়ার জন্যই আপনার কাছে যাইতেছিলাম, চলেন আসেন। আরে আমি তো আইসাই পড়ছি, চল রুমে চল, আমি এক গ্লাস পানিও খেয়ে যাই, ভাড়াটাও লয়ে যাই। পানি নাই, পানি নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই। আরে কারেন্ট নাই মানে এই যে কারেন্ট জ্বলতেছে, তুই কি আইপিএস লাগাইছিস করে? না মানে ওই কারেন্ট আছে কিন্তু গ্যাস নাই, পানি নাই। লাইনে ডিস্টার্ব থাকলে আমার জানতে হইব না কোন কোন রুমের মধ্যে সমস্যা হইতাছে। চল যাই দেখি আমি লাইনটা। না, লাইনে অনেক ডিস্টার্ব। না ওই ওই পানিতে গন্ধ। পানিতে গন্ধ? তাহলে আমি দেখবো না, চল। আরে গন্ধ মানে ওই গন্ধ না, মানে ইয়া শরবত লাহান লাগে, খুব মিষ্টি মিষ্টি গন্ধ। এই ও কি কইতাছে এগুলা? তুই কি নেশা পানি করস? এই নেশা শুরু করছস? হ্যাঁ, অসভ্য। নেশা করলে দূরে যা করবি, মুরব্বীকে সামনে কিসের নেশা? এই নেন 1 মাসের অ্যাডভান্স আছে। উচিতের বাড়াই পাই না, আবার 1 মাসের অ্যাডভান্স। আচ্ছা, ওর বাপ গতি কিন্তু ঠিকঠাক মনে হইতেছে না। ও কি নেশা পানি শুরু করছে ইদানিং? নেশা করস? ওর পেট খারাপ হয়েছে যে পানি খায়। পরে ভালো হয়ে যেতে কবি, ঠিক আছে? আমি কিন্তু এসব পছন্দ করি না। তো গেলাম আমি, ঠিকঠাক মতো থাকিস। আর পানির লাইনে কোনো সমস্যা হলে আমার জানাবি। কোনো সমস্যা নেই, ঠিক আছে। রাতে আসি তো গ্রেম আটকে দাও। ওস্তাদ ভয় হয়ে গেছে, দেখে তালা দেওয়ার ব্যবস্থা কর। তুই থাকতে মায়া পালায় গেল কেমনে? আপনি আমারে মারলেন কেন? এই তোর মারিকেন তুই 4-5টা বুঝছিস? তুই মারিকেন সারাদিন থাকস ঘুমাইয়া, ঘুমাইতে ঘুমাইতে চোখ নাক মুখ সব ফুলে ফেলাইছস। তুই ঘুমাইছিলি বলে মেয়েটা বলানো সাহস পাইছে। আমি ঘুমাই না, আমি একটু চুপ! তোর বাথরুমের গুষ্টি মারি। আমি একটু রান্না করি। এই যে ওঠেন, ঘুম থেকে ওঠেন। এলেন। থ্যাংক ইউ। আরে মুখ না ধুয়ে খাওয়া শুরু করছেন? সরি, ওই খিদা লাগছে তো
আপনি খাবেন? না আমি খাবো না, এই খাওয়া শেষ করে তাড়াতাড়ি জানেন থেকে। একটু সাবান শ্যাম্পু ম্যানেজ করে দিন তো, কেন গোসল করব। আপনি যাবেন কখন এন থেকে? একটা জামাও ম্যানেজ করে দিন, গোসল করে পড়তে হবে না? না আমি কই কি আর এক হয় কি। দরজাটা লাগাই দিবেন না? শোনেন, এখানে যা আছেন খবরদার বাইরে বাইরে না কিন্তু। তালা মেরে দিয়ে যান। আচ্ছা আচ্ছা বুঝছি তোরে বাবা, তুই যে সালিশটার কথা কইছস না এটা আমি দেখতেছি, ঠিক আছে? হ্যাঁ চেয়ারম্যানের সাথে আমার কথা হয়েছে, সমস্যা নেই। তুই রাখ, এখন আমি পরে কথা কমু। হ্যাঁ শামীম, ওই দক্ষিণ পাশের বাড়ির ভাড়া কি করছস? দক্ষিণ পাশের বাড়ি ওস্তাদ মোটামুটি সব রুমের ভাড়া উঠছে, মাত্র 2 রুম বাকি ওস্তাদ। মাত্র 2 রুম বাকি? তোমরা কার মালটা ফেলাও? ওস্তাদ আমি দেখতেছি, বিষয়টা দেখতেছি ওস্তাদ। কিরে তুই এরকম হাবাইতেছ কেন? কিরণ আছেন অ্যাম্বুলেন্স চালায়? হ্যাঁ আপনার ব্যস্ত তো মাইয়ে ঢুকাইছে। মাইয়া মানুষ ওস্তাদ, অবিবাহিত পোলা মাইয়া, তেরা বেলা লেগে মনে গেছে ওস্তাদ, তাড়াতাড়ি চলেন। আপনারা সবাই আমারে চিনেন যে আমি এই মহল্লার একজন সম্মানিত বাড়িওয়ালা। আমি আমার মেস ভাড়া দিছি ওর কাছে, ব্যাচেলর। এর কত বড় কলিজা, সে আমার মেসের ভিতরে একটা নারী মানুষই না উঠে রাখছে। আপনারা সবাই জানেন যে আমি আমার মহল্লার ভিতরে নারী মানুষ অ্যালাউ করি না। এর কত বড় কলিজা, সে আমার বাসার ভিতরে একটা নারী মানুষ লুকায় রাখছে। এবার আপনারাই কোন ওর কি শাস্তি হওয়া উচিত? এর মাথায় নেড়া করে গোল ঢাইলা 4 রাস্তার মোড়ে খাড়া করে রাখলে উচিত বিচার হইব। 100টা বেদের বাড়ি জানো আগেন 100টা জুতার বাড়ি দিয়া, নাকে খত দিয়া মহল্লা থেকে বের করে দিতে হইব। এই থামেন আপনারা, আপনারা থামেন। আপনারা যে যা বিচার চাইছেন সমস্ত শাস্তি ওর মাথা বাইতা নিতে হইব। চাচা 10 বছর ধরে আপনার বাড়িতে ভাড়া থাকি, উল্টাপাল্টা কোনোদিন কিছু দেখছেন? আজকে একটা মেয়ে মানুষ বিপদে পড়ছে দেখে আমি তারে ঘরে তুলছি। হ্যাঁ এটা ভুল হয়ে গেছে, আপনার না জানে আমি ঘরে তুলছি। আর তাই বলে আপনারা আমার মাথা নেড়া করে দিবেন, আমার জুতার বাড়ি দিবেন, বেদের বাড়ি দিবেন, যা ইচ্ছা তাই করবেন, করেন। আপনাদের ক্ষমতা আছে, আপনারা যা ইচ্ছা তাই করবেন, আমার কিচ্ছু করার নাই। এই হারামজাদা একদম চুপ, একটা কথা কবি না তুই। তোর কত বড় কলিজা, তুই আমার মেসের মধ্যে কলঙ্ক দিছস। আমি তোর কাছে মেস ভাড়া দিছি, তুই আমার কাছে নারী লয়ে আইছস এর মধ্যে। এই যে কাকা, আমি আর আমার উস্তাদ যে এত বছর মহল্লায় আছি, আমরা কোনদিন কোনো অপরাধ করছি? আমার উস্তাদ সারা জীবন তো মানুষের অ্যাম্বুলেন্স সেবা দিছে। আজকে একটা মহিলা বিপদে পড়ছে, এর লেগে বাসায় নিয়ে আসছে, তাই দোষের কিছু হয়ে গেছে। এই বেলচার বাচ্চা, তুই আমার চিনস? একবারে ঝুলায় কিন্তু ছোলায় বেলা চিনস তুই আমারে? এই মহল্লাবাসী, আপনারা শুনছেন? সমস্ত যা রায় হয়েছে আপনাকে সবার রায় ওর মাথা বাইতা নিতে হইব। তুই চুপ থাক, একদম কথা কবি না, ঠিক আছে? কথা আপনারা প্লিজ থামেন। দেখেন উনি তো কোনো ভুল করে নাই, আমি ভুল করছি, আমাকে শাস্তি দেন। আর আমি ওনাকে ভালোবাসি, আমি ওনাকে আজকেই বিয়ে করব। আপনি আমাকে বিয়ে করবেন? হ্যাঁ আমি রাজি আছি। ছেলে মেয়ে যখন বিয়ে করতে রাজি, আর আপনি তো বাড়িওয়ালা, আপনি দায়িত্ব নিয়ে ওদের বিয়ের ব্যবস্থা করে দেন। কি আপনারা রাজি আছেন? এই অবস্থায় বিয়ে করানো উচিত হবে। সবাই রাজি? আমি তো জানি আপনারা কত বড় লোক, আর আমার অবস্থা তো দেখছেনি, 3 বেলা যে ঠিক মতো খামো সেটাই পারি না। আপনি হুট করে বিয়ের কথাটা কয়ে দিলেন, কাজটা কি ঠিক হইল? আপনি তো আমার ভালো করে চিনেনও না। এটা ঠিক, আমি আপনার ঠিক মতো চিনি না, কিন্তু যাদেরকে চিনি, যাদেরকে ছোটবেলা থেকে নিজের মানুষ মনে করে বড় হয়েছি, তারাই তো আমাকে মেরে ফেলতে চাইছে। কিন্তু এই 2 দিনে আমি যতটুকু আপনাকে চিনছি, আমার কাছে মনে হয়েছে আপনি একটা ভালো মানুষ। বিয়ের সিদ্ধান্তটা একটু
হুট করে নেওয়া হয়ে গেছে, কিন্তু এই সিদ্ধান্ত না নিলে আপনি বিপদে পড়তেন। আর আপনি আমাকে এত বড় বিপদ থেকে উদ্ধার করছেন, আমি আপনাকে কিভাবে বিপদে ফেলি বলেন? এটা তো ঠিক বুঝছো, বিয়ের কথা না করলে আমি একটা ভালো ঝামেলা করে দিত। আপনি আমার আপনি করে বললেন না তো, বিয়ে শাদী হয়ে গেছে তুমি করে বলবেন। ঠিক আছে, আমাকে একটা কথা দিবেন। কি কথা? আমাকে কখনো ছেড়ে যান না। কবুল বলার আগে একটা সম্ভাবনা ছিল, কবুল যেহেতু বলে ফেলাইছি এখন আর সেই সম্ভাবনা নাই। যতদিন বাঁচবো তোমার সাথে করে নিয়ে বাঁচবো, তোমার মায়াতেই বাঁচন। পেয়েছি তোমাকে আমার জীবনে, রেখেছি যতনে সঙ্গোপনে। পেয়েছি তোমাকে আমার জীবনে, রেখেছি যতনে সঙ্গোপনে। চোখেরই নজর দিয়ে তোমায় দেখা, মনেরই রং তুলি দিয়ে তোমায় আঁকা। থেকো এমন আমার ভুবনে, পেয়েছি তোমাকে শুধু তোমাকে। থেকো এমন আমার ভুবনে, পেয়েছি তোমাকে শুধু তোমাকে। শোনো, আজকে একটা সুখবর আছে। আমার বাবু হইতেছে, তোমরা সবাই দোয়া করবা। মিষ্টি আছে, যাবেন? মিষ্টি নিয়ে আয়। মিষ্টি খাওয়া। চাটা অনেক মজা হয়েছে, তুই বানাইছিস না? হ্যাঁ ভালো। হ্যাঁ কিরণ, এই তুই কই আছিলি? এই যে তোর সমুদ্রে আইছে, তোর কোনো খোঁজ খবর না পাইয়া আমি এখন আদর আপ্যায়ন করতে করতে ব্যাপারটা শেষ হয়ে গেলাম। আয় এদিকে আয়। আরে এত ভয় পাওয়ার কি আছে? আমরা আসছি আমার বোন কেমন আছে সেটা দেখতে। ভয় ভয় পাইব? ও তো আমার বাইশটা। আরে ও ভয় পাওয়ার বলা নাকি? ও আমার বাতি যাত, বুঝছো না? ও পাইব ভয়। আসলে আমাকে দুই ভাইয়ের একটাই বোন, তাই দেখতে আসছি ও কেমন আছে। মায়া, আমরা দুই ভাই তোরে সেই ছোট থেকে কোলে কইরা বড় করছি, তুই কি সব ভুলে গেছস? আর আমাকে দুই ভাইরে ভুল বুঝা ভয় পাইয়া তুই বাসা থেকে পলাই এলি। বোন রে, তুই বাঁচতে নাই, বাড়িটা একেবারে হাহাকার করতেছে। ঢাকা শহরে এমন কোনো জায়গা নাই তোরা খুঁজি নাই। আর তোর ভাবিরা একদম না খাওয়া ছাইড়ে দিছে। চল বোন, বাঁচতে চল।
আসলে তখন দুইজনের উপর আমাকে যেটুকু রাগ ছিল, আইসা যখন তোরা দেখলাম যে তুই মা হবি, আমরা দুই ভাই মামা হমু, সব রাগ শেষ হয়ে গেছে, কোনো রাগ নাই। চল বোন, ভাই তুমিও চল আমার লগে, চলো চলো। আহা, কোনো কিন্তু নাই, ওনারা আইছে এগুলোকে তোরা যা, আমি আছি তো, এত চিন্তার কি আছে? আচ্ছা ঠিক আছে মায়া, ভাইজানরা এত করে যখন কইতেছে তাহলে যাই, বেড়ায় আসি। ভাইজান আমি যাইতে পারবো না। আপনারা আসছেন আমি খুশি হয়েছি, কিন্তু আমার এই শরীর খারাপ, তো শরীর খারাপ নিয়ে জার্নি করতে পারবো না ভাই। আরে সমস্যা নাই, আমি আছি তো, দিন বেড়ায় আসলাম, সমস্যা নেই, আমি আছি। আরে এই বৌমা, এই কিরণ, তোমরা তো ভয় পাইতেছো কেন বুঝলাম না। তোমার চাচা একজন আছে তো, তুমি কি মনে করছো আমি তোমাকে চাচা না? তোমার কি মনে হয় এই শহরটা লয়ে শুধু আমি খেলাধুলা করি? আরে না, পুরাটা দেশের সমস্ত গ্রাম কমিটি আমার আছে, বুঝো নাই? একটা কিছু হইব খালি একটা ফোন করবা, ঠিক আছে? বাদ বাকিটা আমি লয়ে লব না, সমস্যা নাই। আরে কি কইছি শুনছো? ওরে কিন্তু দেখে ওটা রাখতে হবে, এই যে এদিকে এদিকে কি কইছি, যদি এদিক সেদিক হয় তাহলে কিন্তু একবার উড়ায় উড়ায় বড়ায় বড়ায়, ঠিক আছে না? বুঝছো? আচ্ছা ভাইজান আপনারা ভিতরে আসেন, চাইটা ডাল ভাত খান। আরে না, বেলা অনেক হয়ে গেছে, তাড়াতাড়ি যাইতে হবে না, চলো। যাও, রেডি হও, তোমরা রেডি হও। যাও যাও যাও, রেডি হও, তাড়াতাড়ি রেডি হও, যাও। চা খান? হ্যাঁ, বুঝো না, এলাকার সমস্ত বিচার সালিশ তো আমারই করতে হয়। এই যে পয়পলা বান লইয়া রাজনীতি লইয়া আমার সারাটা দিন কাটে। দোষী সাধারণ ডিটারজেন্ট, তাই কাপড়কে বাঁচাতে ব্যবহার করুন অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট। ওয়ালাইকুম আসসালাম। যাও, অগরে সিংহাসনে বসাও। হ্যাঁ জামাই, আসো আসো আসো। বোন, আমাকে যা কিছু সহায় সম্পত্তি আছে আজকে থেকে সব তোমাকে। তুই ছিলি না, এই বাড়িটার মধ্যে কেমন যেন হাহাকার লাগছে, যেদিকে তাকায় খালি শূন্যতা শূন্যতা। আজকে তোরা আসলে বাড়িটা পরিপূর্ণতা পাইছে। বড় ভাই ঠিকই কইছে, আসলে আমরা দুই ভাই তো সমস্ত জায়গা সম্পত্তির পাহারাদার মাত্র, যা কিছু আছে সবকিছু মালিক তো আমাকে বই নিতে। বাবাও তো এই স্বপ্নই দেখছিল, আমরা এখন বাবার স্বপ্নই পূরণ করুন। জামাই, এই যে আমাকে বাড়িতে কিন্তু অনেক ফলের গাছ আছে, আম জাম কাঁঠাল লিচু সবকিছু। তোমার যখন যা মনে চাইবো বাইরে বাইরে খাইবা, আর যদি বাইরের কিছু খাইতে মনে চাই, যেমন ধরো কোরমা পোলাও কাচ্চি বিরিয়ানি, তাহলে আমরা জানাইবা, হ্যাঁ আমি সবাই এনে দেবো তোমারে। তোমরা সবাই শোনো, আমার বোন আর বোনের জামাইয়ের আগমন উপলক্ষে এই এলাকায় 7 দিন ধরে উৎসব চলবে। আনন্দ করো, ফুর্তি করো। কি ব্যাপার, তোর মুখের হাসি কই, মন খারাপ কেন?
আমার না সবকিছু কেমন জানি সাজানো সাজানো লাগতেছে। কি বলো সাধারণ লাগতেছে মানে? আমি আমার ভাইজানকে হারে হারে চিনি, তারা এত সহজে সবকিছু মাইনে নেওয়ার মানুষ না। আরে তোমার ভাইরা যখন জানতে পারছে আমার সন্তান তোমার পেটে, তখনই সবকিছু মাইনা নিচ্ছে। চৌধুরী বাড়ির একটা মান সম্মান আছে না? যত যাই হোক তুমি তো তাদের বোন লাগো, বোনটা কি ফালাই দিতে পারে? দেখো, আমি আমার ভাইগো জন্মের পর থেকে দেখতেছি, হারে হারে চিনি। আমি তো টেনশনে আছি তোমারে নিয়া, ওরা যদি তোমার কোনো ক্ষতি করে আমার খুব ভয় লাগতেছে। এত ভয়ের কিছু নাই। শোনো, মানুষ সবসময় একরকম থাকে না, রক্তের সম্পর্ক কেউ এত সহজে ভুলে দিতে পারে না। তারা তো তোমার অনেক ভালোবাসে, আমি যতটুকু বুঝছি। দেখছো কত কষ্ট করে তোমার খুঁজা বাইর করছে, আদর যত্ন করে এখানে নিয়ে আসছে। রক্তের সম্পর্ক ভুলে যাওয়া এত সোজা না। আমার না খুব আফসোস লাগতেছে বুঝছো, শালার সম্বন্ধে দুইটা যে খুঁজা পাইছে, আমাকে আরো কটা দিন আগে পাইলে কত ভালো হইতো। তাহলে কি হতো? আমার তো বস্তিতে থেকে অভ্যাস আছে, তোমার তো অভ্যাস নেই। কত কষ্ট করে বস্তিতে থাকছো, এই রাজপ্রাসাদে আমরা থাকতে পারতাম। তোমার কি ঘর জামাই থাকার ইচ্ছা নাকি? এত সুন্দর একটা বাড়ি থাকতে আমরা কেন বস্তিতে থাকুম কও? কি? আচ্ছা আমার পোলার জিজ্ঞেস করি, এই যে বাবা, তুমি কি বস্তিতে থাকবা নাকি রাজপ্রাসাদে থাকবা নানা বাড়িতে? কি কয়? কিছুই কয় না। ঠিক আছে, কিছু কওয়া লাগবে না, বাপে যেটা পারবো ওইখানে থাইকো। হয়েছে, এখন টেনশন করতে না, চলো খাইতে যাই। জামাই আদর করবো, অনেক রান্না বান্না করছে। হিসাব মানে কিসের হিসাব ভাইজান? বোন রে, আমাগো যা কিছু আছে তার সব কিছুর অংশীদার তো তুইও। তোর জমিতে কতটুকু দান হইতেছে, কোথায় কত টাকা বিক্রি হইতেছে, সেই হিসাব তোরে দিতে হবে না? ভাইজান তোমরা তো আসোই, এই সবের হিসাব আমার লাগবো না। আর কইলে তো আর হইব না। এতদিন বাবা বাইচা ছিল সেই হিসাব কিতাব রাখতো, এখন তোর বাবা নাই, এখন তোর হিসাব কিতাব তোর নিজেকে বুঝে নেওয়া উচিত। বোন মায়া, তোমার ভাইজান একদম ঠিক কথা বলছে। এখন তোমার সময় হয়েছে সবকিছু বুঝে নেওয়ার, তুমি আর না করো না। ভাবি ঠিক কথাই কইছে, তুমি আর দ্বিমত করো না বোন। টাকা পয়সা সহায় সম্পত্তি এইসব ব্যাপারে ক্লিয়ার থাকাই ভালো। কিন্তু আমি চাই না পরিবারের মধ্যে এইসব নিয়ে ভাগাভাগি হোক ভাইজান। এইটা কোনো কথা হইলো? তোর এমন নতুন একটা সংসার হইছে, সামনে তো সংসারে মেহমান আসতেছে, ওর একটা ভবিষ্যৎ আছে না? ভাইজান আমার জমি জমা সম্পত্তি কোনো কিছু দরকার নাই, কইলাম তো। আচ্ছা ভাইজানটা যেহেতু বলতেছে তুমি রাজি হয়ে যাও, আর তোমার নামে লিখে দেওয়া মানে তো তুমি দখল করে নিতেছ না। আচ্ছা ঠিক আছে, যা তোর একটু ঘুরে আয়, গ্রামটা দেখে আয়। এই যা, সাথে যা, সাবধানে যাস। আচ্ছা শোনেন, এই কথা কম বলেন বড় ভাই। এই কারণে কিন্তু বাপের লাশটা আনতে আমরা ঢাকা সরে যাইনি। আমরা দুইটা ভাই, আমরা মাত্র 30% আর ওই সেমরি 70% না। খালি ও তো একা না, ওই যে লাশ বাহী গাড়ির ড্রাইভার আছে না, সেও তো অংশীদার। আচ্ছা শোনেন, মায়া তো আপনাদের আপন বোন, আর সে তো অংশীদার। এই চুপ, যা ভিতরে যা। আপনারা জালিম মানুষ না। আয় ছোট, ছোট, আর বসে থাকার সময় নাই, একটা সিদ্ধান্ত নে। ভাই না, একটু ব্যস্ত আছি, ওই যে ছোট বোনের অনুষ্ঠান না, ভাই আসেন, খুব খুশি হব। জি জি জি, ভাই তাহলে রাখি, আসসালামু আলাইকুম। অনুষ্ঠানটা খুব সুন্দর হবে মনে হইতেছে ভাইজান, সাজাইতেছেন, ভালোই লাগতেছে। ছোট্ট একটা আয়োজন, তোমাকে বিয়ার সময় তো কিছু করতে পারলাম না, তাই দুধের স্বাদ গলে মিটাইতেছি। কিন্তু একটা বিপদ তো হয়ে গেছে, জরুরি একটা কামে ঢাকায় লোক পাঠানোর দরকার। ভাবছিলাম তাজুলরে পাঠাবো, তাজুলের নাকি পেটের ব্যথা। খুব বেশি দরকার ভাইজান? হ্যাঁ খুব দরকার। না না, তোমার যাওয়ার দরকার নাই। আমার তো দরকার না, মায়ার দরকার। মায়ার নামে যে দলিল করতেছি না, সেখানে কিছু সংযোজন বিয়োজনের ব্যাপার আছে। তা আমি পেপারসগুলি পাঠাইলে উকিল সেটা ঠিক করব, কালকেই লাস্ট ডেট। তাহলে আমার দেন, আমি যাই। না না, তুমি যাইবা কেমনে? তোমার না আজকে অনুষ্ঠান। হ্যাঁ ভাইজান ঠিকই কইছে, তোমার যাওয়ার দরকার নেই। আর তুমি গেলে অনুষ্ঠান হইব কেমনে?
আরে আমি যাবো আর আমো সন্ধ্যার আগে ফিরে আমো, সমস্যা কি? আরে বোন, ও গেলে তো সন্ধ্যার সময় ফিরে আসবো, সন্ধ্যার সময় অনুষ্ঠান হবে। আর ওই বিশ্বস্ত লোক ছাড়া কাগজগুলি আমি পাঠাইতে সাহস পাইতেছি না। ভাইজান তাহলে আমি যাই, আমি তাড়াতাড়ি ফিরে আসুন, সমস্যা নাই। আচ্ছা, তুই আমার বাঁচাইলা। এই ফাইল দে। এই যে ফাইল, সাবধানে নিও, ঠিক আছে? আর সন্ধ্যার আগে চলে আইসো। চল, এই মালপত্র সরা সরা, আয় আয় আয়। তুমি ভাইজানের কথায় কেন রাজি হইলা? শহরে না গেলেও হয় না? মায়া তুমি না বেশি বেশি টেনশন করো, ভাইজান কতটা বিপদে পড়লে আমার বলতে পারে, বুঝতেছো তুমি? তারপর আমার জন্য কেমন কেমন লাগতেছে, না গেলে হয় না? খালি খালি টেনশন করো, সন্ধ্যার আগে চলে আসো। বাবু দেখছো তোমার মা খালি টেনশন করতেছে, ভয় পাইতেছে, মারে দেখে রাখো, আমার পোলায় দেখে রাখবো। এত চিন্তা করো না, তাড়াতাড়ি আসো। ভাই কাগজপত্র নাকি সব ঠিকঠাক আছে, আমি শুধু শুধু গেছি, উকিল কইলো সব কাগজ নাকি আপনার কাছে। কি হয়েছে আপনাকে, মন খারাপ কেন, কিছু হয়েছে? মায়া মায়া আমাকে সেটা চলে গেছে। সিঁড়ি থেকে পড়া যতদিন বাইচা থাকবো তোমার সঙ্গে নিয়ে বসছি। বাবা তুমি কি বস্তিতে থাকতে চাও নাকি রাজপ্রাসাদে থাকতে চাও? কি কয়? কিছুই কয় না। ভাইজান ঠিকই কইছে, তোমার যাওয়ার দরকার নেই, আর তুমি গেলে অনুষ্ঠান হইব কেমনে? আরে আমি যাবো আর আমো, সন্ধ্যার আগে ফিরে আমো, সমস্যা কি? মায়া মরে নাই। তুমি ঠিকই কইছো, তোমার মায়া মরে নাই, তোমার মায়ের মায়া স্যার পাশনটা তুই ভাই। আর আমরা দুজন কিছুই করতে পারি নাই ভাই, আমাকে মাফ করে দিও, কিন্তু এই দুই জানোয়ারের বিচার তুমি নিজে হাতে করো। দোষী সাধারণ ডিটারজেন্ট, তাই কাপড়কে বাঁচাতে ব্যবহার করুন অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট। তুই কি মনে করছস হিরণরা আমি এমনি এমনি টাকা পাঠাইছি? তুই কি লেগে পাঠাইছো?
পলিটিক্স কইরা। হিরণ থাকলে মায়ার কাছ থেকে এই দলিলের সই নেওয়া সহজ হইব। তোমার বুদ্ধিতে চললে নির্ঘাত মরণ, তোমার বুদ্ধিতে আমি চলি না। আমি আমার কাছ ঠিকই করে ফেলেছি। হিরণ যে হেনে গেছে ওখানে আমার লোকজন সব সেট করে ফেলেছি। ও যাওয়া মাত্র আরে ওই কাদা, তুই কি ভাত খাস না অন্য কিছু খাস? এত কষ্ট করার দরকার কি? এটা সুরি আইনা মায়ের পেটে ধরে কমু বাচ্চা হারাবি না সই দিবি? মা তো বাচ্চা বাঁচানোর লাগে সুর করে সই দিয়ে দিব। তোমরা কি মানুষ? হ্যাঁ, আমার নিজের মায়ের পেটের ভাই হয়ে তোমরা এত নিচে কেমনে নামলা? আমি ঠিকই ভাবছিলাম, আমার খটকা লাগতেছিল যে তোমরা বদলাও নাই, কিন্তু কিরণ বলছিল মানুষ ভালো হইতে পারে, তারা ভালো হয়ে গেছে। আমি আজকে কয়ে দিতেছি, আমার আব্বাই যে সম্পত্তি রেখে গেছে এইটার এক কানা করি তোমাকে মতো খারাপ মানুষকে কাছে আমি দিব না। আর কিরণের যদি কিছু হয় তাইলে কিন্তু আমি তোমাকে দুইজনের নামে মামলা করব। তো বুঝি যখন ফালাইছো সবকিছু দে দে, কাগজটা সই দিয়ে দে, যা পাইছে জায়গা সবকিছু করে নে, সই দে। দিব না। আমার আব্বাই আমার নামে লেখা দিয়ে গেছে, তোমাদের মতো খারাপ মানুষের কাছে আমি কোনো কিছু লেখা দিব না। ভাই তোমার পলিসি ঠিক না। আমাকে বোন বাবার সবচেয়ে প্রিয় সন্তান, তার কাছেও বাবা সবচেয়ে প্রিয়, তারে খামাখা এখানে কেন আটকে রাখছো? পাঠাই দাও বাবার কাছে, যাক গা।